নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সুতাই বিধানসভা কেন্দ্রে নিজের বুথে ভোট দিয়ে জেলাবাসীর কাছে উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানালেন কোচবিহার ১ নম্বর তপশিলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সেই সঙ্গে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার আবেদন জানালেন তিনি। 19 এপ্রিল পশ্চিমবঙ্গে 3 লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ। এদিন সকাল সকাল নিজেদের কেন্দ্রে গিয়ে ভোট দিলেন উদয়ন গুহ। দিনহাটা গার্লস হাই স্কুলে ভোট দিলেন তিনি। শান্তিপূর্ণভাবে ভোট চলছে এবং সে শান্তি বজায় রাখার আবেদন জানালেন উদয়ন গুহ। दादी ये नहीं 2024 লোকসভা নির্বাচনের প্রথম দফায় রাজ্যের 3টি কেন্দ্রে ভোট শুরু হতেই চারিদিকে গন্ডগোলের খবর প্রকাশ্যে আসছে। এই মুহূর্তে আবারও নজর রাখবো কোচবিহার জেলার দিকে। সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা। এবার ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ, সাধারণ ভোটারকে ভয় দেখানোর অভিযোগ উঠছে কোচবিহার শহরের 18 নম্বর ওয়ার্ডের ঘটনা। সেই সঙ্গে বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে উদ্ধার হলো একটি বিষধর সাপ। এদিন রাতে এই ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে। ঘটনাস্থল বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। জানা গেছে এদিন রাতে এক রোগী জরুরি অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে ঢুকছিলেন ওই হাসপাতালের এক চিকিৎসক। ভিতরে ঢোকার পরেই তিনি অপারেশন থিয়েটারের মেঝেতে কুণ্ডলি পাকিয়ে থাকা সাপটিকে দেখতে পান। সে সময় সেখানে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের চিৎকারে ছুটে আসেন নিরাপত্তা রক্ষীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় বিষধর সাপটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসক এবং রোগীদের একাংশের অভিযোগ, হাসপাতালে ইঁদুরের প্রবল দৌরাত্ম্য, সম্ভবত ইঁদুর শিকার করতেই সাপটির আগমন ঘটেছে। তবে হাসপাতালের অপারেশন থিয়েটারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এহেন বিষধর সাপ উদ্ধারের ঘটনায় প্রবল আতঙ্কিত চিকিৎসক থেকে রোগী এবং রোগীর পরিজনেরা রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন। রামনবমীর রাতে ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের 13 নম্বর গলির ধর্মশালা এলাকায় তৃণমূল কর্মী পিন্টু চৌহানের ওপর গুলি চালনার ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল জগদ্দল থানার পুলিশ। ধৃতের নাম প্রকাশ চৌধুরী। রামনবমীর রাতে ভাটপাড়া গুলিকাণ্ডে অভিযোগের আঙুল উঠেছিল বিজেপি কর্মী প্রকাশ চৌধুরীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক ছিল বিজেপি কর্মী প্রকাশ চৌধুরী। অভিযোগ উঠেছিল মদ্যপ অবস্থায় দুই বন্ধুর মধ্যে বচসার জেরেই গুলি চালানোর ঘটনাটি ঘটেছিল। গুরুতর আহত অবস্থায় পিন্টু চৌহানকে ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে অভিযুক্ত প্রকাশ চৌধুরীকে এদিন গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 326, 34 আইপিসি এবং 25/27 আর্মস অ্যাক্ট ধারায় মামলা করে তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এবারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে জগদ্দলের ওয়েভারলি জুট মিলে। আজ সকাল 10টা 10 মিনিট নাগাদ জগদ্দলের শ্যামনগর ওয়েভারলি জুট মিলের জুট সিলেকশন বিভাগের বাইরে মজুদ থাকা জুটের ডাস্টে আগুন লাগে। প্রথমে মিলের অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়, কিন্তু দাহ্য বস্তু হওয়ায় মুহূর্তের মধ্যে দাউ দাউ আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। খবর পাওয়া মাত্রই ছুটে আসে দমকল বাহিনী। অবশেষে দমকলের 2টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। যদিও জুট মিলে এহেন অগ্নিকাণ্ডের কারণ নিয়ে কেউ মুখ খুলতে চাননি, তবে শর্ট সার্কিট থেকেই ওখানে আগুন লেগেছে বলে অনুমান। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্তব্যরত শ্রমিকদের মধ্যে। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর নেই, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। প্রবল গরমে নাজেহাল গোটা দক্ষিণবঙ্গ।
আর এর মধ্যে বৃষ্টি হওয়ার সুখবরও শোনাতে পারছে না হাওয়া অফিস। এর মধ্যে চলছে অফিস কাছারি থেকে স্কুল কলেজ। মরুভূমি অঞ্চলের তাপমাত্রাকেও হার মানাচ্ছে কলকাতা, বর্ধমান সহ দক্ষিণের বিভিন্ন জেলা। ব্যারাকপুর শিল্পাঞ্চলেও বেশ ভালোই মালুম হচ্ছে গরমের দাবদাহ। কিন্তু গরম বলে তো আর স্কুল যাওয়া বন্ধ করা যায় না। তাই বৈশাখের বিভৎস গরমের মধ্যে পড়ুয়াদের শরীর ঠিক রাখতে ওআরএস থেকে শুরু করে ছাতা, ঠান্ডা পানীয় বা পাখার উপর ভরসা রাখছেন অভিভাবকরা। তেমনি এদিন সোদপুরের একটি বেসরকারি স্কুলের সামনেও প্রখর রোদের মধ্যে পড়ুয়াদের স্বাস্থ্যের বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার ছবিটাই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।